3 দিনের শিলং সফরে এসে এয়ারপোর্ট থেকে গাড়ি ধরে সোজা রওনা দিলাম শিলংয়ের উদ্দেশ্যে। মাঝে দেখে নিলাম উমিয়াম লেক। শিলংয়ে 3 দিনই আমরা থাকবো আপার লাচুমেয়ারে উডল্যান্ড হিল স্টেতে। পাহাড়ের ওপর নিরিবিলি পরিবেশে আমাদের উডল্যান্ড হিল স্টে। প্রথম দর্শনেই ভালো লেগে গেল। শিলংয়ের ব্যস্ততম জায়গা পুলিশ বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই উডল্যান্ড হিল স্টে। ভীষণই সুন্দর আর্কিটেকচার, প্রতিটা কোণা যত্ন নিয়ে সাজানো হয়েছে। চলে এলাম রিসেপশনে। চেক ইন ফর্মালিটি সারার পর আমাদের পৌঁছে দেওয়া হলো আমাদের জন্য অ্যালটেড 1 নম্বর রুমে। এই রুমটাই বোধহয় সব থেকে সুন্দর এবং স্পেসিয়াস। রুমের ভেতর ঢুকেই একেবারে মুগ্ধ হয়ে গেলাম। কি বিরাট সাজানো গুছানো রুম। মেয়ে তো রুমে ঢুকেই বিছানায় গড়াগড়ি দিতে শুরু করে দিল। বাস্কেটে দেওয়া রয়েছে কমপ্লিমেন্টারি টি কিটস। প্রতিটা ফার্নিচারে এবং ডেকোরেশনে আভিজাত্যের ছোঁয়া রয়েছে। টয়লেটও একেবারে ঝাঁ চকচকে মডার্ন। কমপ্লিমেন্টারি টয়লেট্রিজও দেওয়া রয়েছে। রুমের জানলা খুললেই বাইরে শিলং শহর দেখা যাচ্ছে। চেক ইন করার সময় লাঞ্চের অর্ডার দিয়ে গেছি। একটু ফ্রেশ হয়ে চলে এলাম রিসেপশনে। রিসেপশনের লাগোয়াই ডাইনিং স্পেস। লাঞ্চে অর্ডার করেছি চিকেন, মিক্সড ভেজ, ডাল ও ভাত। সুন্দর সুন্দর স্টিলের ঢাকা দেওয়া কন্টেনারে প্রতিটা আইটেম সার্ভ করা হয়েছে। লাঞ্চ যখন সার্ভ করা হলো বুঝতে পারলাম 3 জনের পক্ষে কোয়ান্টিটি যথেষ্ট বেশি। এরপর থেকে খাওয়ার অর্ডারগুলি একটু বুঝে করতে হবে। খাবারের কোয়ালিটি বেশ ভালো। লাঞ্চের সাথে দেওয়া হলো কমপ্লিমেন্টারি স্যালাড। লাঞ্চ সেরেই বেরিয়ে পড়লাম ডে 1 এর সাইট সিইং এ। দেখে এলাম 10 কিলোমিটার দূরে আপার শিলং টি ফার্ম। এরপর দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকেছেন এরকম 2টি বাড়ি এবং সবশেষে দেখে নিলাম ক্যাথিড্রাল চার্চ। বিকেল থাকতেই ফিরে এলাম উডল্যান্ড হিল স্টেতে। রিসেপশনে জিজ্ঞেস করলাম স্ন্যাক্সে কি পাওয়া যাবে। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে অর্ডার করলাম 3 কাপ চা। চা পর্ব শেষ করতে না করতেই চলে এলো অর্ডার করা ভেজ পাকোড়া। এই হিলস্টের ছাদে একটা সুন্দর বসার এবং খাওয়ার জায়গা রয়েছে, সেখানেই নিয়ে এলাম আমাদের ভেজ পাকোড়া। আকাশে সূর্যাস্তের অদ্ভুত সুন্দর রং ধরেছে। ভালো লাগছে। এখানে বেশ ছুটি কাটানো যেতে পারে, ওয়ার্ক ফ্রম হিল। পুরো শিলংটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ একতলায় নেট তো। ছাদ থেকে শিলং শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে।
ছাদে বসে জমিয়ে ইভিনিং স্ন্যাক্স সেরে ফিরতে লাগলাম রুমের দিকে। এই হিলস্টেতে 8টা রুম রয়েছে। হিলস্টের বেশিরভাগ আলোই জ্বলে উঠেছে। ঘরে ফিরে দেখলাম ঘরের জানলা দিয়েও খুব সুন্দর সানসেট দেখা যাচ্ছে। বেডটা এত আরামের, মেয়ে তো বেশিরভাগ সময়টা শুয়েই কাটিয়ে দিল। আমাদের রুমের মধ্যে রয়েছে একটি ছোট্ট ফ্রিজ এবং রুম হিটার, রয়েছে চা তৈরি করার কেটলিও। রুমটা এতটাই স্পেশিয়াস যে খুব সুন্দর ছড়িয়ে ছিটিয়ে থাকা যাচ্ছে। বাইরেটা খুব সুন্দর। রাতে বাইরেটা কিরকম লাগছে দেখবার জন্য বেরিয়ে এলাম। ভেরি বিউটিফুল লন ওভার হিয়ার। কি সুন্দর একটা লন আছে দেখো। আচ্ছা, সকালে চোখে পড়ে না, আমি দেখেছি, সুন্দর লাগছে। হ্যাঁ, গাড়ি রাখারও প্রচুর স্পেস রয়েছে, 4টে গাড়ি থাকতে পারবে। হ্যাঁ, গাড়ি রাখার জায়গা আছে। হ্যাঁ, পুরো একটা ব্রিটিশ লুক দিয়েছে একটা। এখন ঠান্ডাটা হালকা হালকা দিচ্ছে, ভাল লাগছে বাইরে। আজ ডিনারে অর্ডার করেছি মিক্স চাউমিন আর চিলি চিকেন। হ্যাঁ, তবে একটা জিনিস বুঝলাম, এদের চিকেনের প্রত্যেকটা আইটেমেরই টেস্ট মোটামুটি একই রকম। ডে 2 সকালবেলা ঘরেই পৌঁছে গেল কমপ্লিমেন্টারি চা। আমাদের রুমের ট্যারিফ ছিল অ্যাপ্রক্সিমেটলি 5,000 টাকা। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে সার্ভ করা হলো আলু পরাঠা, ব্রেড টোস্ট, অমলেট। ব্রেকফাস্ট সেরে আজ বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। দেখে নিলাম 7 সিস্টার্স এবং অন্যান্য ফলস, আরওয়া কেভ। সব থেকে ভালো লাগলো নৌকালিকা ফলস। দিনের শেষে ফিরে এলাম আবার উডল্যান্ড হিল স্টেতে। আজ জোম্যাটো করে অর্ডার করলাম মোমো আর এগ পাকোড়া। এই হিল স্টেতে জোম্যাটো করে পছন্দ মতো খাবারও আনানো যায়। রাতের ডিনারে আজ মাছ, ভাত, ডাল, রুটি আর আলু ভাজা।
ডে 3 সকাল। আজ ব্রেকফাস্টে ব্রেড টোস্ট, অমলেট, পুরি, সবজি। ডে 3-তে ডাউকি যাওয়ার প্রোগ্রাম থাকলেও ল্যান্ডস্লাইডের জন্য সেদিকে পৌঁছানো গেল না। গাড়ি ঘুরিয়ে দেখে নিলাম মাওফলাং স্যাক্রেড ফরেস্ট আর খাসি ভিলেজ। আজ ডিনারে রুটি এবং ডাল ফ্রাই। আজ বাড়ি ফেরার সকাল। ব্রেকফাস্টে আজ পরোটা, আলুর তরকারি আর বয়েলড এগ। ব্রেকফাস্ট সেরে ঘুরে এলাম পুলিশ বাজার, মার্কেটিংও সারলাম ওখানে, আর দেখে নিলাম ওয়ার্ডস লেক। ছোট্ট একটা মেঘালয় সফর সেরে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।